বিএনপির কিছু নেতা আছে এবং কিছু কর্মীও আছে, তারা এমনভাবে কথা বলে যে কথাটা ধর্মীয়ভাবে অনেক কঠিন। এমন কোনো কথা বলবো না। রাজনীতি তো করতেই পারে, সবাই রাজনীতি করবে। বাংলাদেশে নাগরিক হিসেবে প্রত্যেকটা ব্যক্তি রাজনীতি করবে, কিন্তু এমন কোনো কটূক্তি ভাষা বলবো না যেটা মানুষের ধর্মীয় হৃদয় লাগে। এমন কোনো কথা বলবো না। বিএনপির একজন কর্মী বা নেতা বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিদিন নেওয়া হয় তাহলে সে জান্নাত পাবে। আমি তার ভিডিওটি দেখাবো, দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। তাহলে তার নামাজ পড়া লাগবে না মুসলমানের, তাহলে তার রোজা রাখা লাগবে না মুসলমানের। বেগম খালেদা জিয়ার নাম নিলেই তার মুখ পবিত্র হয়ে যাবে। ভিডিওটা দেখেন। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। এরপরে বিএনপির আর একজন নেতা বলছে যে জিয়াউর রহমানের ধানের শীষে ভোট যদি দেওয়া হয় তাহলে জান্নাতুল ফেরদাউস নসিব হবে। জনগণের হাতে করা দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস আশা করতে পারেন কিনা পারেন না? কি বাজে কথা বলে, কি কথা বলে। কথা এদেশের সবচেয়ে বড় দল বিএনপি, কিন্তু তাদের নেতা ভালো না, কথাই বলতে পারে না, বয়ান দিতে পারে না। আগে নেগেটিভ কথা বলতে হবে, সেন্সিটিভ কথা আগে বয়ান দেওয়া শেখান। বর্তমানে তারেক রহমান, আপনি দেশের রাষ্ট্রপ্রধান হবেন। আপনাকে বলি যে আপনি আপনার নেতাকর্মীদের আগে বক্তব্য শেখান। আপনার নেতাকর্মী নমিনেশন পাওয়ার পরে আপনার সুনাম করতে করতে জয় বাংলার স্লোগান দেয়। আগে আপনি কাদের দিচ্ছেন নমিনেশন? আপনি কোনো গুন্ডা বদমাশদেরকে নমিনেশন দেন না, আপনি ক্ষতিগ্রস্ত হইবেন। আরেকজন নেতা বলে যে ধানের শীষের আদর্শ নিলেই জান্নাত। এই সমস্ত কথা পাগলামি ছাড়া আর কোনো কিছু না। ভিডিওটা দেখেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। শহীদ জিয়াউর রহমান বা তারেক রহমানের নাম ধরার আগে উজু করতে হবে। কেন, কি জন্য উজু করতে হবে? আপনি যে কথাটা বলছেন, আপনি কি নামাজ পড়েন? আপনি কি ঠিক মতন রোজা রাখেন? রোজার সময় তো ওই চার দোকানে পর্দা দেওয়া থাকে, আপনার মতো নেতাকর্মীরা তো ওই পর্দার ভিতর গিয়েই চা নাস্তা করে। আমরা আপনাদের মুখে ধর্মীয় কথা। সেই প্রেসিডেন্ট তারেক রহমান, তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। নিজেরাই তো সঠিকভাবে আলোচনা করতে পারে না, আবার বলে দাড়ি পাল্লায় ভোট দিলে জাহান্নামে যাবে সে। এই সমস্ত ভূগোল বোঝানোর দরকার নেই। এই ভূগোল বোঝে আর মানুষকে ঠকানো যাবে না। মানুষ এখন সবকিছু বোঝে, মানুষ এখন সবকিছু জানে, মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের ধানের শীষের পক্ষে কথা বলবে ইনশাল্লাহ। জিয়াউর রহমানের দল করলে এবং তারেক রহমান ধানের শীষে ভোট দিলে আর উমরা হজ করা লাগবে না, সে উমরা হজের দ্বিগুণ সওয়াব পাবে। তাহলে
তারেক রহমান উমরা হজ করতে যাবে কেন? কিসের জন্য যাবে? চাঁদাবাজি করে করে মাথা থাকে টাল, আর কিছু খায়, পানি টানি কিছু খায়, খেয়ে আসে বক্তব্য দিতে। কোন জায়গায় কিভাবে কথা বলতে হয় এরা তাও জানে না। তাহলে সমাজকে শান্ত রাখার জন্য জিয়া রহমান কি করেছেন? দেশমাতা খালেদা জিয়া কি করেছেন? করে আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। ফেসিস্ট তো চলে গেছে ভাই, ফেসিস্টটা চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে। এই দেশটাকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এই দেশটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে, এই দেশের জন্য আমাদের কিছু ভাবতে হবে। প্রজন্মে যারা আসবে তারা যেন আপনাদের কথা বলে যে অমুক ব্যক্তি এমন কিছু ভালো কাজ করছে, এমন কিছু ভালো কথা বলছে, এমন কিছু বলতে হবে। এইভাবে কথা বলা ঠিক না।